হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো সকাল সকাল মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি স্কুল যাওয়ার জন্য। পাপা, তো আজকে তোমাদের সাথে সারাদিনের রুটিন শেয়ার করব। তো সকাল থেকে যেটা আমার কাজ, ব্রাশ করে আগে মাম্মামকে স্কুলে পাঠানো, তারপর আমার কাজ বাজ শুরু। তো চলো ওকে আগে স্কুলে পাঠিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, যেটা সবচেয়ে বড় কাজ আমার মেয়েকে স্কুলে পাঠানো, সেটা কমপ্লিট করে এখন বিছানাটা ঠিক করে নেব। আর মেয়েদের বলো, ঘুম থেকে উঠে কিন্তু প্রচুর কাজ থাকে। ঘুম থেকে উঠে বলতে না, সারাদিনই কাজ থাকে, একটার পর একটা থাকেই। এখন বিছানা উঠলে আবার ঘর তো ঝাড় দিতে হবে, মানে বুঝতেই পারো একটা মেয়ে মানুষের সারাদিন কত কাজ থাকে। তারপরেও কিছু কিছু লোক বলে যে আমাদের নাকি কোনো কাম কাজ নেই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কিন্তু বলছো না যে ভিডিওগুলো কেমন লাগছে, ব্লগগুলো। আমি কিন্তু তোমাদের জন্য সপ্তাহে 2-3টা করে ব্লগ আনার চেষ্টা করবো। আর একটা কথা তোমাদেরকে কি বলবো বন্ধুরা, বৃষ্টির দিনে ঘরে এত বালি হয় যে ধারণার বাইরে। মানে চটির সাথে সাথে বাইরের বালিগুলো সব ঘরে ঢুকে যাচ্ছে, মানে ঘর ঝাড়ু দিয়ে পারা যাচ্ছে না। সকাল থেকে মনে হয় এখন মনে হচ্ছে যে আমি শুধু ঝাড়ু দেওয়ার জন্যই জন্ম হয়েছে আমার জন্মটা। মানে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত শুধু কিন্তু ঝাড়ুই দিতে হচ্ছে, কারণ এতটাই বালি হয়ে যাচ্ছে ঘরগুলোতে, কি আর বলবো। চলো সব রুমগুলো ঝাড়ু দিয়ে তোমাদের কতটা পরিমাণ বালি বের হয় সেটা তোমাদের দেখাচ্ছি। কতটা পরিমাণে বালি বের হলো হয়তো ভিডিওতে সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মুট করে নিলে হয়তো 1 মুটের বেশি বালি হয়ে যাবে। তো ঘরটা ঝাড়ু দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো বেসিনে এক ঢিল বাসন। তো কি আর করবো, সংসারের কাজ করতেই হবে। তো বন্ধুরা, বাসন ঠাসন মেজে কিন্তু রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো এখানে সার্ফের ডিব্বার সার্ফও শেষ হয়ে গেছে। তো সার্ফগুলোকে ভরে নিচ্ছে। ওই যে একজন দেখো বসে বসে কাজ করছে। তো আজকের মেনুতে আছে মুগ ডাল, কচু ভাজা আর পটল ভাজা। যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল, তো আজকে সব নিরামিষ আইটেমই করা হয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই, তারপর কাকা শ্বশুর, দেওর সবাই খেতেও বসে পড়েছে। আর খাওয়ার সময় ওরা খুব হাসাহাসি করছিল। ছোটোবেলার কথা হয়তো ওদের মনে পড়ে যাচ্ছিল, কাকা ওদের গল্প শোনাচ্ছিল, আর ওরা খাওয়ার টাইমে কিন্তু খুব হাসাহাসি করছিল। আর এখন আমিও ভাত নিয়ে বসে পড়লাম, আর খুব তাড়াতাড়ি খাচ্ছিলাম যেহেতু আবার মাম্মামকে স্কুলে আনতে যেতে হবে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু মেয়েকে আনতেও চলে যাচ্ছি, যেহেতু বলেছি সারাদিনের রুটিনটা শেয়ার করবো, তো করছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা রায়বেবিকে নিয়ে স্কুল থেকে চলেও এলাম। রায়বেবি এদিকে হ্যালো করো। বন্ধুরা, আমার দেখো দুপুরবেলা মেয়েকে এনে স্নান টান করে পুজো দেওয়াও কমপ্লিট। এখন মেয়েকে খাওয়ালাম, নিজেরাও খাবো, তারপর আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখনো অফিস থেকে আসেনি, তো ভাবলাম একটু দুপুরবেলা একটু আমি খেয়ে নেই। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখো রেডিও হয়ে গেছে রিলস বানানোর জন্য। আর ঠিক সেই মুহূর্তেই কারেন্টটা চলে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো। বাই বাই।